একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল। এলোকোয়েন্স, তিনি বলতেন উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দের বিবেচনা এটা খুবই প্রিসাইজ এন্ড ক্লিয়ার, বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে, কি বলেন? লাগবে? এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? পারবে না। তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন। বলতেন কম, কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? তাহলে উতিতু জাওয়ামিউল কালিম, আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী। সুবহানাল্লাহ। ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদু লা আহসাহু, তিনি যখন বক্তব্য করতেন, কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে, কয়টা বাক্য বললেন, চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে, চাইলে যে কেউ গুনে ফেলতে পারত। এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন, আফসাহুল লিসান ছিলেন। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন। আমি আবারও বলছি, বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই। হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন, সেখানে ছিলেন। হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন। এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন, আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাউ আদ্দাহুল আদু লা আহসাহু, চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন, কয়টা শব্দ। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল। অন্য বর্ণনায় এসেছে, কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন। কি দিতেন? পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাই, আশেপাশে যারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো। পজ দিয়ে দিয়ে, থেমে থেমে, এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারতো। এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন, 3 বার বলতেন। একবার তিনি বলতেছেন, আত-তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন। আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে, তাকওয়া ঢুকে গেছে টুপিতে, তাকওয়া ঢুকে গেছে জামাতে, এগুলো তাকওয়ার একটা নমুনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে এখানে এখানে, এভাবে 3 বার তিনি ইঙ্গিত করেছেন। গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফাসাইজ করতেন। মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন, সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো। এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন আলা সাউতু,
ওয়াশতাদ্দা গদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে, খুব তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে এলোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে এলোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই। কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন। মাঝে মাঝে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন, মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন। এমন ভাবে তিনি নসিহত করতেন, এমন ভাবে কথা বলতেন, মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি। আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন। কত হিজরিতে হয়েছিল? হ্যাঁ, আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা, মাশাআল্লাহ। কত? 8ম হিজরি। তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই, কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল। এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিস মুসলমানদের করতলগত হয়েছিল, মানে অনেক গানিমাত, অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন। 24,000 উট। কত উট? 24,000 উট, প্রায় 40,000 ভেড়া। এত পরিমাণ গনিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করতে যে আনসারী সাহাবীদেরকে, অর্থাৎ মদিনার যে সাহাবারা, তাদেরকে কিছুই দিলেন না, বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন, কিন্তু দিলেন না কাদেরকে? আনসারী সাহাবীদেরকে। ফলে এত বিশাল ওয়ার বুটিস, এর মধ্যে থেকে কিছুই আনসারীরা পেল না। ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল, ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো, ক্ষোভের জন্ম হলো, এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ক্ষমা করুক, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক। মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেলতেন। তো এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে এটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন। এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে। তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল আনসার, আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম। চমৎকার চমৎকার এক্সপ্রেশন, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে, সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার, আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিন মিনাদ দুনিয়া, আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু নও-মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম। তাআল্লাফতু বিহা কওমান লিউসলিমু ওয়া ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম, আমি কিছু নও-মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি ফি রিহালিকুম, won't you be happy that people go back to their country with sheep and camel and you go back to your country with Rasulullah? আল্লাহু আকবার। তোমরা কি এতে খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে? এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন, ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল, এমন ভাবে অনুতপ্ত হলো, কাঁদতে শুরু করলো। পরে এরা বলতে আরম্ভ করলো, আমি তো 2-1 বাক্য বললাম, লম্বা চূড়া মন মাতানো বক্তব্য, হৃদয়স্পর্শী বক্তব্য। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আনসারী সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন। সবাই ফাবাকাল কওমু হাত্তা আখদালু লুহাহুম, তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল, এমন কান্না জুড়ে দিল। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা।